হিসাবের কাঠ করে দাঁড়াইছে। অন্যান্য লোকেরা যারা বাইরে থেকে দেখে তারা তো মনে করছে কত বড় ব্যক্তি জানি, এত নেকি নিয়ে জমা হয়েছে, সে তো দেখা যায় চেল চালাইয়া জান্নাতে যাইব। নেক যেহেতু অভাব নাই। আচ্ছা, এত নেক নিয়া সামনে নিয়ে যখন জান্নাতে যাবে, হিসাব কিতাব কিছু পাওনাদার গিয়া ধরছে, আল্লাহ এই লোকটারে দাঁড়াইতে বলেন। এই কিছু পাওনাদার এখানে থাকে না, লোক আছে না পাওনাদার? দুনিয়ার কিছু পাওনাদার আছে, খাটে গিয়ে ধরে কি ধরে না? ওই পাওনাদার বলবে এই যে লোক এত নেক আমল নিয়ে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়েছে, ওরে ডাক দেন, কথা আছে। আল্লাহ তাআলা বলবেন, এ দাঁড়াও তুমি, কিছু লোক তোমাকে কিছু বলবে, কথা আছে তোমার সাথে। কি কথা? তারা নাকি তোমার কাছে, ওই লোকে আল্লাহর কাছে বলবে আমরা তার কাছে সম্পদ পাই। সে দুনিয়াতে সম্পদ মাইরা খাইছে আমার, তার কাছে টাকা পাইতাম, দোকান বাকি, ঘুরতে ঘুরতে জোতা ছিঁড়ে গেছে, টিয়া লইতারি নেই, টিয়া চাইলে আবার মারছে, ও আসে না নাই, কথা কয় না। এখন ইনেও যদি এমন লোক থাকে কথা কইব? এই জায়গার মধ্যে এই ধরনের লোক থাকলে কথা তো কইতো না। আরে আমি তো ধরা খাইতেছি, তাই তো বলতেছি ওই পাওনাদাররা লোক ডাকেন, ডাক দিয়ে বলবে আপনার কাছ থেকে সম্পদ পাই। আল্লাহ বলবে তোমার কাছ থেকে সম্পদ পায়, তাদের সম্পদটাকে তুমি আত্মসাৎ করছো, টাকা পয়সা মাইরা দিছো না, এই কাজ তো জীবনও করি নাই। ডাইরেক্ট অস্বীকার, ডাইরেক্ট অস্বীকার। তো আল্লাহ তাআলা বলবেন তুমি অস্বীকার করলে কি হবে, তোমার তো সাক্ষী আছে তোমার বিপক্ষে, সাক্ষী আনলে সাক্ষী দাঁড় করান। কিরামান কাতিবিন আছে না নাই? কথা কয় না। কিরামান কাতিবিন আছে না? নেক লেখার জন্য, গুনাহ লেখার জন্য কিরামান কাতিবিন আছে না নাই? তো আল্লাহ বলবেন কিরামান কাতিবিনকে দাঁড় করে দিবেন, এই যে তোমার নেক আমল বদামল সব দেখছে, সিসি ক্যামেরা রেকর্ডিং করা আছে, মেমোরি লাগাই দিমু, পর্দার মধ্যে সব দেখা যায়। ওই লোক বলবে এগুলা দিয়ে চলতো না, এই সাক্ষী মানি না আমি। কি বলবে? এই সাক্ষী মানি না। কোন সাক্ষী মানবা বলো? কোন সাক্ষী লাগবে? কি সাক্ষী লাগবে? আল্লাহ বলে সব ধরনের সাক্ষী আছে আমার কাছে, কোন সাক্ষী লাগবে? তো সে বলবে আমি যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া অন্যায় করছি এগুলাকে পারলে বলেন সাক্ষী দিতে, হাত পাকে বলেন সাক্ষী দিতে। তখন আল্লাহ তাআলা কোরআন বলেন তাদের হাত পা গুলা সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আমি আল্লাহ তাআলা তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। কারণ মুখ আছে তো মুখ দিয়ে যা ইচ্ছা তা বলে, সত্য বলে, মিথ্যা বলে, আছে না নাই? কথায় কথায় মিথ্যা, সত্য তো বলেই না। অনেকে মনে করে সত্য বলে ব্যবসা করা যায় না, এই জন্য সবসময় মিথ্যা দিয়ে চলতে চায়, মিথ্যা আর মিথ্যা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মিথ্যা বলার কোনো সুযোগ আমি আল্লাহ তাআলা দিব না। আমি আল্লাহ তাআলা জবানের মধ্যে তালা মেরে দিব, জবান বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলা আমি আল্লাহর সাথে কথা বলবে, সাক্ষী দিবে। হাত ডাক দিয়া বলবে ওগো মালিক, এই লোকটা আমি, হাত দ্বারা তার হাত হলাম আমি, আমার দ্বারা সে অন্যায় করছে, মানুষের উপর জুলুম করছে, আমার দ্বারা কলম দিয়া খোঁচা দিয়া সম্পদ মিথ্যা দলিল দেখাইয়া লেখা নিচ্ছে। হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা গুলা সাক্ষী দেবে, ও আল্লাহ এই পায়ের মাধ্যমেই তো অন্যায় করার জন্য হেঁটে হেঁটে গেছে, আমি পা সাক্ষী দিলাম। তার পা গুলো সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
يكسبون হাত পা সাক্ষী দিবে শুধু হাত পা নয় আল্লাহ বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন তাদের চক্ষু সাক্ষী দিবে তাদের কান সাক্ষী দিবে চামড়া সহ সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন যা করেছে যা কামাই করেছে যা নেক আমল করেছে সবগুলা তাদের হাত পা সহ কান সহ চামড়া সহ সাক্ষী দিবে ওই ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে কিভাবে সম্ভব দুনিয়াতে কত অন্যায় করলাম অপরাধ করলাম কোন সময় আমার হাত আমাকে বাধা দেয় নাই কোন সময় তো পাকে বাধা দিতে দেখলাম না কান তো কোন সময় কয় নাই তুমি গান শুনো না চোখ কখনো বলে নাই অন্যায় কোনো কাজ দেখো না আমার চামড়া তাকে যা দিলাম তা তো শেষ হয়ে দিল কিছুই বললো না কিন্তু আজকে কিভাবে কথা বলে জবান কোথায় পাইলো তারা জবানকে তাদের চামড়াকে জিজ্ঞাসা করবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা তারা তাদের চামড়াকে বলবে ও আমাদের শরীর আমাদের চামড়া লিমা শাহিদতুম আলাইনা কিভাবে তোমরা সাক্ষী দাও তোমাদের তো কোনো জবান নাই সাক্ষী কিভাবে দাও কলু চামড়া হাত পা কান চক্ষু তারা বলবে আনতাকাল্লাহুল্লাযী আওতাকা কুল্লা শাই যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষগুলাকে যারা কথা বলতে পারে তাদেরকে যে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিলেন ওই আল্লাহ তাআলাই আজকে আমাদেরকেও কথা বলার শক্তি দিছে ওহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন আবার দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া ইলাইহি তুরজাউন তোমরা তার দিকেই ফিরেছো তোমরা তার দিকেই ফিরবা এইবার এই যে সাক্ষী দিবে হাত পা কান চামড়া এখন কি অস্বীকার করার সুযোগ আছে যে না আমি কোনো অন্যায় করি নাই আছে কোনো সুযোগ নাই পাওনাদাররা বলবে যে আল্লাহ এখন তো অস্বীকার করতে পারতো না তারা বলবে যে না এখন অস্বীকার করার কিছু নাই সুযোগও নাই কি চাও তারা বলবে আল্লাহ দুনিয়ার সম্পদ তাদের কাছ থেকে নিয়ে গেছি টাকা পয়সা নিয়ে গেছি জুলুম করে জায়গা জমিন নিয়ে নিচ্ছি দখল কইরা এখন তো আখেরাতে তো আর জায়গা জমিন দিমো করতে সম্পদ তো আর এখানে কোনো কাজ নাই আছে কোন সম্পদের কাজ আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন সেদিন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সন্তান সন্ততি টাকা পয়সা তার কোনো কাজে আসে নাই অতএব বোঝা গেল সম্পদ কোনো কাজে আসে না সন্তানও কোনো কাজে আসে না ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম একমাত্র যারা আল্লাহর কাছে একটি কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে এটাই তাদের কাজে আসবে অন্য কোন ধন সম্পদ এগুলা কাজে আসবে তখন এই লোকগুলা বলবে যে আল্লাহ সম্পদ তো তারা পাওনা আমাদের কাছ থেকে দিব কি সম্পদ তো আর নাই আল্লাহ বলবেন পাওনা তাদেরকে জিজ্ঞাসা তারা কি নিবে পাওনা তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে সম্পদের আমাদের দরকারও নাই সম্পদ দিয়ে এখানে কোনো কাজেও আসবে না কি লাগবে নেক দেও নেক সওয়াব দেও আচ্ছা একজন পাওনাদার যখন নেক নিয়া
সে খুশি যে আমি আমার পাওনা পাইছি। অন্যান্য পাওনাদাররা দূর থেকে দেখে কি দেখে না, দেখে হ্যাঁ জন পুরোপুরি পাইছি তা আমরাও সিরিয়াল ধরি, চল সবাই দৌড়ে সিরিয়াল ধরছে নেক নেওয়ার জন্য। এই লোকে পাহাড় পরিমাণ নেক নিয়ে আসছে, যৌবন কালে যা অন্যায় করছে করছে, শেষ বয়সে কিছু নেকামল করছে না, নেকামল কইরা মোটামুটি পাহাড় পরিমাণ নেক নিয়া এই নেক নিয়ে জমা হয়েছে। কিন্তু পাওনাদারকে নেক দিতে দিতে একটা পর্যায়ে একটা নেকও বাকি নাই, কি নাই, একটা নেকও বাকি নাই। এখন অনেক পাওনাদার বাকি, কিরে এখনো পাওনাদার শেষ নেই, নেক তো শেষ দিমু কি? তো পাওনাদাররা বলবে নেক লাগবে না, আমগো গুনাহগুলি তোমার আমল নামায় নিয়ে নাও, বাস গুনাহগুলা আমল নামায় নিতে থাকবে। আর পাওনাদাররা বিনা হিসেবে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর ওই লোকে এত নেক আমল নিয়ে গেছে, এখন নেক নাই, কিচ্ছু নাই, গুনার পাল্লা নিয়ে জাহান্নামে। অতএব দুনিয়াদারি কয়দিন দুনিয়াদারি শেষ, 60-70 বছর গ্যারান্টি নাই যে কে কখন চলে যাবে। আশ্চর্য লাগে, হ্যাঁ মরার পরে এক চুল পরিমাণ সম্পদও নিয়ে যাইতে পারে না, কিন্তু দুনিয়াতে থাকতে কেউ কাউকে সামান্য পরিমাণও ছাড় দিতে রাজি না। কোর্ট আদালতে জায়গার মামলা, সম্পদের মামলা সবচেয়ে বেশি, খবর নেন জায়গা জমিনের মামলা, খালি কে কার সম্পদ মেরে খাইছে, এই মামলায় কি মামলা, সে তার কাছ থেকে জায়গা পায়, সম্পদ পায়, এগুলা নিয়েই মামলা চলতেছে বেশি মামলা। এগুলা বান্দার হক যদি বান্দা মাফ না করে, আপনি যতই মক্কা মদিনা যদি হজ করতে করতে মক্কা মদিনা একবারে বাইটে খাইয়া লান, আল্লাহর কসম যদি বান্দা আপনাকে ক্ষমা না করে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই জন্য ওয়াজ করে কার কাছে জানি, এটা মনে আছে আপনাদের? ভুলে গেছে মনে হয়। আবু জাহেলের কাছে নবীজি ওয়াজ করে। কে ওয়াজ করে? নবীজি। সেই ওয়াজ আপনাদেরকে শুনাই দিলাম। আবু জাহেল ছাগলের মতো মাথা লাড়ে। কার মতো মাথা লাড়ে? ছাগলে আপনি ধরে 1 ঘন্টা ধরে ওয়াজ করেন, ছাগলে কি বুঝবে? ছাগলে দেখবেন মাথা লাড়া দিচ্ছে, কারণ তার তো সেই জ্ঞান নাই। আল্লাহ বলছেন কাফেররা যারা চোখ আছে, কান আছে, অন্তর আছে, এগুলা থাকার পরেও যে বুঝে না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, বরং বালহুম আদল, অনেক ক্ষেত্রে চতুষ্পদ জানোয়ার চেয়ে বেশি নিকৃষ্ট। কেন? চতুষ্পদ জন্তু এরা যতই নির্বোধ হোক, এরা কিন্তু জাহান্নামে যাবে না, কিন্তু মানুষ সে নির্বোধ হওয়ার কারণে সে জাহান্নামে যাবে। অতএব এই ক্ষেত্রে ওই চতুষ্পদ জন্তু ভালো না মানুষ ভালো? যারা জাহান্নামী জানোয়ার ভালো তাদের কাছে। তো নবীজি মনক্ষুণ্ণ হইয়া চলে আসতেছে, যারে আবু জাহেল এতক্ষণ ওয়াজ করলাম, আবু জাহেলের এই মাথা লাড়ে, কয় আমি এগুলো বিশ্বাস করি না। আচ্ছা কি এই বিশ্বাস কি শুধু আবু জাহেলে করে না, না বর্তমানে এমন বিশ্বাস করার লোক আছে বিশ্বাস না করে? বলবেন না আমরা তো কিয়ামত দিবনে বিশ্বাস করি। কেউ যদি কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই বিশ্বাস যদি কারো প্রকৃতপক্ষে থাকে, ওই লোক অন্যায় করতে পারে? তার দ্বারা কি অন্যায় হবে? হবে না। অতএব যদিও বলি যে না আমরা কিয়ামত দিনকে বিশ্বাস করি, কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা বিশ্বাস করি, কিন্তু প্রকৃতপক্ষে আন্তরিকভাবে এই বিশ্বাস আমাদের মধ্যে নাই। আছে? কথা বলেন নাই। তো আল্লাহ তাআলা নবীজি মনক্ষুণ্ণ হইয়া চলে আসতেছে আবু জাহেলের কাছ থেকে, আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেয় সূরাতুল মাউন দিয়া। কি দিয়া? সূরাতুল মাউন। আল্লাহ বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি জানেননি, আপনি কি জানেন না, চিনেন না? ইউকাযযিবু আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি জানেন না যে ব্যক্তি কিয়ামতের দিনকে অস্বীকার করে? দিনকে অস্বীকার করে। দিন মানে ধর্ম, আবার দিন মানে কর্মফল দিবস, দিন মানে মালিক ইয়াউমিদ্দিন। ওই কিয়ামত দিবসের মালিক হলেন আল্লাহ তাআলা। ওই দিন এখানে উদ্দেশ্য
কয় আপনি কি ওই ব্যক্তি সম্পর্কে জানেন না যে ব্যক্তি কিয়ামতের দিনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ও নবী, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে তাদের আরো কিছু খাসলত আছে। তারা কি করে? তারা ইয়েতিমদেরকে গলা ধাক্কা দেয়, গার ধাক্কা দিয়ে বের করে দেয়। ইয়েতিমের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে, অন্যায়ভাবে খেয়ে ফেলে। ধাক্কা দেওয়ার কয়েকটা অর্থ। এক নাম্বার, ইয়েতিমকে দেখতেই পারে না, ইয়েতিমকে কোনো তার উপর কোনো আদর যত্ন কিছুই করে না, তাকে সুযোগ পাইলেই তার সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে ফেলে। অথচ নবীজি বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে না তাদের আরেকটা খারাপ গুণ হলো তারা কি করে? ইয়েতিমদেরকে ধাক্কা দেয়। নবীজি বললেন ইয়েতিমদেরকে ধাক্কা দিও না, বরং ইয়েতিমের সাথে ভালো ব্যবহার করো। কারণ তোমাকে ইয়েতিম বানাইছে একজনকে, তোমার বাবা মা আছে, এটা কার ইশারা বলেন? একজনকে তার বাবাকে দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছেন, আরেকজনকে আল্লাহ বাবা দিছেন, বাবা দুনিয়াতে আছে, এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা। আল্লাহ পারতেন কিনা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ নবী বলেন ইয়েতিমদেরকে ধাক্কা দিও না, ইয়েতিমদের সাথে খারাপ ব্যবহার করো না, কারণ আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ। যারা ইয়েতিমদেরকে লালন পালন করবে, ইয়েতিমদের মাথায় হাত বুলিয়ে দিবে, ইয়েতিমদের পাশে থাকবে, নবী বলেন আমি নবী এবং ইয়েতিমদেরকে লালন পালনকারী জান্নাতে এমন ভাবে, এইভাবে, অর্থাৎ আমার দুই আঙ্গুল যেইভাবে পাশাপাশি আছে, আমি এবং ইয়েতিমদেরকে লালন পালনকারী জান্নাতে আমার এতটা কাছে থাকবে। নবী বলেন ইয়েতিমের মাথায় যদি কেউ হাত বুলাইয়া দেয়, হাত বুলাইতে যাইয়া মাথার মধ্যে হাত দিল, এই হাতের নিচে যতগুলা পশম, হাতের নিচে যতগুলা চুল থাকবে, নবী বলেন যে ব্যক্তি ইয়েতিমের মাথায় হাত বুলাই দিল তার আমলনামায় প্রত্যেকটা চুল আর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি লিখে দেওয়া হবে। এজন্য ইয়েতিম গরীব, নবীজি বলেন 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই যারা কিয়ামত দিবসে বিশ্বাস করে না তাদের আরেকটা খারাপ গুণ হলো তারা মিসকিন যারা, তাদেরকে নিজেরা তো খাবার দেয় না, তাদেরকে খাবার দেয় না, বরং অন্য মানুষ তাদেরকে যদি খাবার দিতে চায়, টাকা পয়সা দিতে চায়, তাদেরকেও কি করে না, উৎসাহ দেয় না, বরং না করে। গরিবদেরকে কেউ কিছু দিতে চাইলে কয় দেওয়া দরকার কি, আসে না এমন লোক, নিজেও দেয় না, কাউকে দিতেও দেয় না, নিজেও দেয় না, কাউকে দিতেও দেয় না। এই যে 3টা আয়াত পড়লাম, এই 3টা আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের 3টা দোষের কথা বর্ণনা করছেন। কাফেরদের এরা কি করে? ওই কিয়ামতের দিবসের কে বিশ্বাস করে না। এর পরবর্তীতে যে 4টা আয়াত আছে, এই আয়াতগুলিতে আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু দোষ সম্পর্কে আলোচনা করছে। আচ্ছা, মুনাফিক কি? তারা কি কাফেরদের মধ্যে থেকে না মুসলমানদের মধ্যে থেকে? বলেন তো, মুনাফিক কাকে বলে? দেখতে মুসলমান কিন্তু ভিতরগতভাবে শয়তান, এর মুনাফিক। বাহ্যিকভাবে সূরতে একেবারে দেখতে পুরা পাক্কা মুসলমান, অনেক সময় দাড়ি টুপিয়ে সব দিক দিয়ে আলেমদের থেকে আগায়া, কিন্তু তাদের ভিতরগত কর্মকাণ্ডগুলি খুবই ভয়ানক। এবং এই মুনাফিকগুলা নবীজি যেই দুঃখে নবীজি মক্কাতে জীবনযাপন করছেন, 10 বছর মক্কায় ছিলেন, 13 বছর, এই মক্কাতে কোনো মুনাফিক ছিল না, সব কাফের মুশরিক। মদিনাতে যেখানে নবীজি আসছেন, মদিনাতে মুনাফিকের আবির্ভাব হয়েছে মুসলমানদের থেকে।
তো মুনাফিকদের কিছু দোষ সম্পর্কে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি নামাজি, কিছু নামাজি আছে, ওই নামাজিকে আল্লাহ বলেন তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। কেউ কেউ বলেন তাদের জন্য ওয়াইল দুজকের ব্যবস্থা। এই আয়াত দিয়া অনেক মানুষ বলতে চায় যে আল্লাহ কোরআনে বলছেন নামাজিদের জন্য ওয়াইল দুজক, তো নামাজ পড়ে লাভ কি? আছে না নাই? দেখবেন রাস্তাঘাটে টেলিভিশনে আওয়াজ বাজে, বিভিন্ন ঘাতক, বিভিন্ন সরকারিনী তারা কি করে, তারা বলতে চায় এই আয়াত দিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আরে আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল দুজক, তাহলে নামাজ পড়ে তো কোনো লাভ নেই। কিন্তু আগে পরে কি আছে সেটার বলেন। আর এখানে কোন মুসল্লি উদ্দেশ্য, কোন নামাজি উদ্দেশ্য, নামাজি দ্বারা কোন নামাজি উদ্দেশ্য, এটা সেটা জানার দরকার আছে না নাই বলেন তো? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজির জন্য ওয়াইল দুজক, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজে অবহেলা করে। কি করে? নামাজে কি করে? এই নামাজে অবহেলা করা কয়েকটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো নামাজ একেবারেই পড়ে না, বা পড়লেও নামাজ পড়ে একেবারে অলসতা করতে করতে একেবারে শেষ টাইমে। কেউ আবার কাজা পড়ে, জামাতেও পড়ে না, সময় মতো পড়ে না, একেবারে শেষ টাইমে পড়ে। অনেকে আবার কাজা পড়ে, আদায় নামাজ পড়ে না, কাজা নামাজ পড়ে। এই হলো অবহেলা করে এক হত। আরেকটা ব্যাখ্যা হলো অবহেলা করা মানে নামাজ পড়লে সওয়াব হয়, নেকি হয়, নামাজ না পড়লে গুনাহ হয়, এই ধরনের চিন্তা তার মধ্যে থাকেই না, নামাজ পড়ে একেবারে বেখেয়াল। আরেকটা হলো নামাজ পড়ে যখন মানুষ দেখে, যখন দেখে যে না এখানে নামাজ যদি আমি দাঁড়াই তাহলে মানুষ দেখবে আমি নামাজি, এই জন্য লোক দেখানো নামাজ পড়ে। যেটা ব্যাখ্যা সম্পর্কে আল্লাহ পরবর্তী আয়াতে বলেন আল্লাযীনা হুম ইউরাউন, নামাজে অবহেলা করে মানে কি করে? তারা লোক দেখানো নামাজ পড়ে। কি নামাজ পড়ে বলেন? লোক দেখানো নামাজ। লোক দেখানো নামাজ আছে না নাই? হ্যাঁ, লোক দেখানো নামাজ পড়ে লাভ আছে? লাভ নাই। আল্লাহ বলছে লোক দেখানো নামাজ যারা, তাদের জন্য ওয়াইল দুজক। ওয়াবনাউনাল মাউন, এই মুনাফিকদের আরেকটা খারাপ অভ্যাস হলো তারা মাউন, এই মাউনের তর্জমা, মাউনের ব্যাখ্যা আপনাদেরকে শোনাই নাই? ব্যবহৃত জিনিস যেমন দা, কাছি, কুড়াল, এরপরে কোদাল, প্লেট, এই সমস্ত জিনিস, এগুলাকে বলা হয় মাউন। কেউ যদি তাদের কাছে এগুলা চায় বিপদে আপদে, যে ঘরের মধ্যে কোদাল আছেও, থাকলেও কয় নাই দো, আছে না নাই? জিজ্ঞাসা করলো কেউ ঘরের মধ্যে কোদাল আছে, না করলেন যে কোদালটা নিয়ে ভেঙে লাগবে। কোদালটা নিয়ে কি করবে? ভেঙে ফেলবে, এই জন্য দেয় না, মিথ্যা কথা বলে। আবার অনেকে এমনি দিতে চায় না, আমার জিনিস কাউকে দিব কেন? আমি আমার টাকা দিয়ে আমি বানাইছি, আমি কাউকে দিব না। তো আল্লাহ বলেন ওয়াবনাউনাল মাউন, এই মুনাফিকদের আরেকটা অভ্যাস হলো তারা সাধারণ ব্যবহৃত জিনিসও দিতে নিষেধ করে। অথচ আল্লাহ নবীজির সাহাবীরা নবীজির সামান্য ইশারায় হাজার কোটি টাকা সম্পদ আরেকজন সাহাবীকে হাদিয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। মুহাজির সাহাবীরা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনায় যারা ছিল আনসার সাহাবী, নবীজির একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, মক্কার জিন্দেগিতে কোটি কোটি টাকার মালিক ছিলেন, হাজার হাজার কোটি টাকার মালিক। খেজুরের কয়েকশো বাগান ছিল তার। মদিনায় যখন গেছেন, গরিব, কিছু নাই। নবীজি বলেন, ও আব্দুর রহমান, তোমার সম্পদে খবর পাইলাম, তুমি যে সম্পদগুলো রেখে আসছো, আবু জাহেল তোমার সম্পদ দখল করে ফেলাইছে। বর্তমানে এমন লোক আছে না, একজন গেলে আরেকজন দখল করে, আছে না নাই? আবু জাহেল তো তুমি যে চলে আসছো সম্পদ রেখে, আবু জাহেল দখল করে ফেলাইছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমার দুনিয়ার সম্পদ আবু জাহেল দখল করুক, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। সুবহানাল্লাহ। মদিনার একজন আনসারী সাহাবীকে নবীজি ডাক দিলেন, ও আমার সাহাবী আসো।
আমার আব্দুর রহমান ইবনে আউফ মক্কার জীবনে কোটিপতি ছিল, এখন হতদরিদ্র অবস্থায় আছে, দেখো দেখো তার ব্যাপারে কিছু করতে পারো কিনা। আনসারি সাহাবী মুহাজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে গেছে, বলেন এই যে বাগান দেখো, বিশাল বড় দুইটা বাগান, খেজুরের বাগান। এই যে দুইটা বাগান, বিশাল বড় বাগান, দেখো যেই বাগান তোমার পছন্দ হবে, যেটা পছন্দ হবে তুমি আমাকে বলবা, আমি এই মুহূর্তে তোমার নামে যেটা তোমার পছন্দ হবে ওইটাই আমি তোমার নামে লিখে দিব। সুবহানাল্লাহ। এটা হলো নবীর সোহবত পাওয়া সাহাবীদের অবস্থা। আর আমাদের যারা মুনাফিক মার্কা যারা আছে, আমাদের না, মুনাফিক মার্কা যারা আছে, তারা কি করে নিজের সামান্য একটা জিনিস, দা, কোরাল, কুদাল, এই প্লেট, জগ, বালতি, গ্লাস, সামান্য সুই পর্যন্ত কেউ কাউকে দিতে চায় না, চায় কেউ দিতে চায় না। তো আল্লাহ বলেন এইটা হলো মুনাফিকদের অভ্যাস। এই জন্য এই মাউনে, সূরাতুল মাউনে আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতে কাফেরদের সম্পর্কে বলছেন, পরের 4 আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলছেন। এই সূরা আল্লাহ তাআলা নবীজিকে দিয়া দিলেন, কয় আপনি কাফেরদেরকে চিনেন, কাফেরদের অবস্থাটা কি, মুনাফিকের অবস্থাও চিনে রাখেন। নামাজি দেখলেই আপনি মনে করেন না বড় বড় বুজুর্গ, চিন্না এরপরে বুঝেন, আপনি হাকিকত বুঝতে হবে। আমরা এখানে যারা আছি, আমরা মনে করি মাথায় টুপি দিলে, গায়ে লম্বা জামা দিলে, মুখে দাড়ি রাখলে সে অনেক বড় বুজুর্গ, হ্যাঁ অনেক বড় বুজুর্গ, কিন্তু পরে ধরা খাই, কারণ তার হাকিকত আমাদের জানা নাই। সে আসলে কে, তার পরিচয় কি জানি না। আমরা দেখেছি এক সময় বড় বড় দাড়িওয়ালা কিছু লোক, তারা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে কি করে নাই? এক দিনের ভিতরে 64 জেলায় বোমা মারছে, মারে নাই? পরবর্তীতে দেখা গেছে পাঞ্জাবি পইরা, লেবাস দইরা, আলেমদের বদনাম করার জন্য, সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা এই কাজগুলা করছে কি করে নাই? অতএব সচেতন হইতে হবে। আপনি কার পিছনে চলবেন, কাকে মানবেন, কার কথা আপনি অনুসরণ করবেন, আগে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সূরাতুল মাউন থেকে কিছু আলোচনা শুনলাম আমরা, এরপরে আরেকটা সূরা, ছোট্ট একটা সূরা, এটা থেকে আলোচনা শেষ করে ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করব। শুনবে তো ইনশাআল্লাহ? সূরাতুল মাউনের পরে সূরাটা আপনারা জানেন, যারা কোরআন পড়েন তারা জানেন, নাম কি? সূরাতুল, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা। চলেন এই সূরা থেকে আপনাদেরকে কিছু তর্জমা এবং তাফসীর শোনাইয়া ইনশাআল্লাহ আলোচনা ইতি টানব। সূরাতুল কাউসারে আল্লাহ কি বলছেন আসেন শুনি। সূরাতুল কাউসার, এটা দেখতে ছোট্ট সূরা হইল, এটার মধ্যে অনেক কিছু আছে। নবীজিকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন কি দেন নাই বলেন তো? দিছেন। নবীজির ছেলেও ছিল, মেয়েও। আচ্ছা, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? এরপরে শুধু উভয়, একেবারে ছেলে মেয়ে, এই উভয়টাই আল্লাহ তাআলা কাউকে দেন, এটাও দেওয়ার মালিক কে? আবার শুধু ছেলে দেয় কাউকে, আবার শুধু মেয়ে দেয় কাউকে, এটা দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার কাউকে কিছুই দেন না, সেটার মালিক কে? অতএব যদি সন্তান প্রয়োজন হয়, চাইতে হবে কার কাছে? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। তো আল্লাহ নবীজিকে সন্তান দিলেন, মেয়েও দিলেন, ছেলেও দিলেন, কিন্তু ছেলেগুলা লম্বা হায়াত পায়নি। কি পায় নাই? সকলে ইনশাআল্লাহ আমাদের সভাপতির জন্য দোয়া করবো আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে, নিরাপদে যেন আল্লাহ ওনাকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে। তো সূরাতুল কাউসার, আল্লাহ তাআলা সূরাতুল কাউসার কেন দিলেন নবীকে? নবীজির ছেলে সন্তানগুলা অল্প বয়সে মারা গেছে। লক্ষ্য করেন সবাই এদিকে, ছেলে সন্তানগুলা অল্প বয়সেই মারা গেছে।
তো কাফেররা, আরবের কাফেররা আসে না নাই নবীজির পিছনে? ভালো মানুষের পিছনে খারাপ মানুষ আসে না নাই? খারাপ মানুষটা সবসময় ভালো মানুষের কি চায়? ভালো চায় না খারাপ চায়? খারাপ চায়। যদি কোনোভাবে বুঝতে পারে যে তার ভালো হয়ে যায়, কিভাবে এটা নষ্ট করা যায়, সেই চিন্তায় লিপ্ত থাকে তারা 24 ঘন্টা। তো নবী মেয়েগুলা দুনিয়াতে লম্বা হায়াত পাইছে, কিন্তু ছেলেদের অল্প হায়াত কেন? এইটা দেখা নবীজির সর্বশেষ ছেলে যখন মারা যায়, কাফেররা বলে, আরে মুহাম্মদের ছেলে তো মারা গেছে, তো ছেলে যেহেতু নাই বংশও থাকবো না। ছেলে যেহেতু নাই কি থাকবো না, তাই মুহাম্মদ যাওই করুক কেন তার কোনো বংশ থাকবে না, নাম নেওয়ার মতো কেউ নাই, নাম নেওয়ার মতো কেউ নাই। আর আমরা যেহেতু আছি, আমাদের ছেলে আছে, আমাদের বংশ বাকি থাকবে, নাম নেওয়ার মতো লোকের আমাদের অভাব থাকবে না। আচ্ছা, কেউ যদি এগুলা বলে, কারো সন্তান নাই, দুনিয়ার এক লোকের যদি চোখে সমস্যা থাকে, তারে আপনি যাই বলেন না কেন, সে যতটুকু রাগ করবে চোখের ব্যাপারে খোঁটাতলেই যাচ্ছে, বেশি রাগ করবে না? বলেন, একজন মানুষের পায়ের সমস্যা, যত কথা যত খোঁটাই আপনি তাকে দেন না কেন, যদি পায়ের ব্যাপারে কথা বলেন তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবে। একজন মানুষের সন্তান নাই, সমাজের মানুষ সন্তান না থাকলে তাকে বন্ধা বলে না। অনেক মানুষ এটাকে কুসংস্কার হিসেবে তাকে মনে করে যে তারে দেখলে, তার কাছে গেলে আমাদেরও সন্তান হবে না, আমাদেরও কি হবে, অলক্ষ্য হবে, অলক্ষী। তাদেরকে অলক্ষী বলে সমাজে, যেটাকে আমরা বলি আলিকি। কি বলি? আলিকি। এইভাবে নবীজিকে যদি কাফেররা এগুলা বলার কারণে যে তার কোনো বংশ থাকবে না, নাম নেওয়ার মতো কেউ থাকবে না, এগুলা শুনে নবীজির মন খারাপ। নবীজির কি খারাপ? মন খারাপ। তো আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য, ও নবী, আপনি কিসের মন খারাপ করেন? আপনার ছেলেগুলা মারা গেছে কেন আপনি জানেন? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার নামক একটা সম্পদ দিলাম। কাউসার কি জিনিস? কাউসার হলো জান্নাতের একটা নদীর নাম। জান্নাতের ভিতরে একটা নহরের নাম, একটা নদীর নাম হলো কাউসার। এই নদীর চতুর্পাশে আকাশে তারকা পরিমাণ পান পেয়ালা থাকবে, পাত্র থাকবে। নবীজির কাছে নবীজির উম্মতরা যাবে, নবীজি কাউসার থেকে, হাউজে কাউসার থেকে পানি পান করাবে। যেই ব্যক্তি একবার ওই হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তির আর পিপাসা লাগবে না। কাউসার নামক নহর, একটা হাউস নবীজিকে দিবে। এটা তো একটা। 2 নাম্বার, কাউসার দিয়া নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিলেন, ও পয়গম্বর, আপনি মনে কষ্ট, আপনার ছেলে নাই, আপনার বংশ থাকবে না, আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। পয়গম্বর, আপনাকে জানাই দেই, শুনেন, যদিও আপনার সন্তান, আপনার ঔরসের সন্তান, যদিও একটা ছেলে সন্তান বেঁচে নাই, কিন্তু পৃথিবীতে আপনার রূহানি সন্তান এত বেশি হবে, এত বেশি হবে রে। এই রূহানি সন্তানরা প্রতিদিন, প্রতি ওয়াক্ত, এমনকি 24 ঘন্টার মধ্যে এমন কোন সময় থাকবে না যেই সময়ের ভিতরে এই রূহানি সন্তানরা আপনার নাম নিবে। আল্লাহ বলেন, পৃথিবীতে ও পয়গম্বর 200 কোটি আপনার রূহানি সন্তান আছে। ও পয়গম্বর, আপনার সন্তান তোমার কাছে মাত্র 4 জন। এই 4 জনের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 200 কোটি রূহানি সন্তান আপনাকে দিছি। 4 জন নিয়ে কয়জন দিছে? 200 কোটি। বৈজ্ঞানিকরা রিসার্চ করছে, 24 ঘন্টা নবীজির নাম জপে। কিভাবে? 5 ওয়াক্ত মসজিদে আজান হয় কি হয় না বলেন তো? হয়। সেই আজানের মধ্যে নবীজির নাম আছে না নাই? তো প্রতিদিন 5 ওয়াক্ত আজানের মধ্যে নবীজির নাম আছে। অতএব সারা পৃথিবীতে 5 ওয়াক্ত আজান হয়। শুধু আমাদের নারায়ণগঞ্জ থেকে সিলেট, ওই বরিশাল,
এই এতটুকু দূরত্বের মধ্যেই 5 মিনিট 7 মিনিট তফাৎ হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। অতএব সারা পৃথিবীতে পার্থক্য এইভাবে সময়ের আসে না নাই? এইভাবে সময়ের পার্থক্য হওয়ার কারণে বৈজ্ঞানিকরা দেখছে যে 24 ঘন্টার ভিতরে প্রত্যেকটা সেকেন্ডে কি হয়, নবীজির নাম আল্লাহর নামের সাথে সাথে উচ্চারণ হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, ও নবী, আপনি মন খারাপ, আপনার সন্তান মারা গেছে, আপনি মন খারাপ করছেন? আরে 4 জন সন্তান নিয়ে গেছি, আপনাকে 200 কোটি সন্তান দিলাম, প্রতিদিন আপনার নামে দুরূদ হবে, প্রতিদিন আপনার নাম আমি আল্লাহর নামের সাথে উচ্চারণ হবে, আপনি চিন্তা করেন না। বুঝছি? আল্লাহু আকবার বলে নবীজিকে সান্ত্বনা দেয়। এখন বলে নবীজিকে বলেন, ও নবী, আপনার সন্তানগুলা কেন নিয়ে গেছে জানেননি? কয়ে, শোনেন, যদি আপনার সন্তানগুলা বেঁচে থাকতো তাহলে আপনার সম্মান কমতো। কেমনে? আমি আল্লাহ তাআলা বনি ইসরাইলের প্রত্যেকটা নবীর, অধিকাংশ নবীর সন্তান নবী হয়েছে। কি হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, ইসমাইল, ইসহাক, দুজন নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, উনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ, উনিও নবী। কি বলেন? তো আল্লাহ বলেন, যদি আপনার সন্তান বেঁচে থাকতো তাহলে তো এই সন্তানকে নবী বানানো লাগতো, কিন্তু আমি আল্লাহ তাআলা তো আপনাকে সর্বশেষ নবী বলে স্বীকৃতি দিছি। অতএব যদি আপনার সন্তান বেঁচে থাকে আর তাকে যদি নবী না বানাই, তাহলে ওই ইসরায়েলিরা, ইহুদিরা বলবে মুহাম্মদের থেকে আমাদের নবীরাই শ্রেষ্ঠ, তারাও নবী, তাদের বাবারও নবী, তাদের ছেলেরও নবী। এই কথা বলতো কি বলতো না? বলেন, বলতো না? এটা বললে আপনার সম্মান হানি হইতো, আপনার মান হানি হইতো, এটা আমি করতে দিতে পারি। কথা ক্লিয়ার? বুঝে আসছে বিষয়? এরপরে 2 নাম্বার, শোনেন, পৃথিবীর মানুষ নেতার ছেলে নেতা বানায় লাই। কি বানায় লাই? নেতার ছেলেরে সে যোগ্য হোক আর অযোগ্য হোক, নেতার বলায় নেতা। পীরের ছেলে যোগ্য হোক আর না হোক, পীরের ছেলে পীর বানায় দিছে। এখন যদি আপনার ছেলেরা বেঁচে থাকতো তাহলে তো আপনার উম্মত, কিছু আবেগী উম্মত আছে, বুঝতো আর না বুঝতো, বললে যে না, নবীর ছেলে যেহেতু, নবীর পরে সেই নবী, নবীর পরে সেই নবী, অথচ নবীজি শেষ নবী, এই কথা নবী নিজেই বলছেন। এটা তাদের বিন্দুমাত্র চিন্তা থাকতো না। কথা বলেন ঠিক কি? এই কারণে তো আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেয়, আরে আপনার সন্তান নিয়ে গেছি, কি হয়েছে? 200 কোটি সন্তান আপনার দিয়ে দিছি, প্রতিদিন আপনার নাম হবে। এরপরে নবীজিকে কাফেররা পাগল বলে। কি বলে? পাগল বলে। পাগল বলে বলে নবীজিকে কষ্ট দেয়। তো আল্লাহ তাআলা বলেন, ও নবী, শোনেন, তারা যে আপনাকে পাগল বলে, এই বলাটা তাদের বিরুদ্ধে আমি কাজে লাগাবো। কিভাবে? আবু জাহেল ওই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে মক্কায় হজ করতে আসে। আবু জাহেল গিয়া প্রত্যেক লোকের কাছে গিয়ে বলে, সাবধান, মক্কার মধ্যে একজন নতুন লোক আসছে, সে কিন্তু আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, তার মাথায় সমস্যা আছে, পাগল। কি বলে? তার কথা কিন্তু শুনবা না, তার কাছেও যাবা না। তো লোকেরা তার ওয়াজ শুনে রাখছে যে ঠিক আছে, আবু জাহেল এই কথা বলছে। ওয়াজ শুনে বসে আছে সবাই। এখন তারা চিন্তা করছে, আরে লোকটা যে পাগল, তারা তো বলছে কাছে না যাইতে, তার কথা না শুনতে, দেখতে তো নিষেধ করে নাই। দেখতে নিষেধ করছে, দূর থেকে দেখে চলে আসবো, সমস্যা কি? এইবার ওই লোকগুলা আমার নবীজিকে দেখতে যায়, দেখে আসি পাগল নাকি। এই আমাদের এলাকায় যদি পোলাবানে যদি শোনে, কেউ যদি শুনে পাগল আসছে, দৌড়ে আসে না দেখতে, তারাও দৌড়ে যায় নবীজিকে দেখতে, পাগল নাকি দেখে আসে। এবার নবীজিকে দেখতে গিয়ে তাকায়, দেখে দূর থেকে দেখতেছে চেহারা এত সুন্দর, আল্লাহু আকবার, মনে হয় পূর্ণিমার চাঁদ উঠছে, এত সুন্দর। ওই লোকগুলা সাক্ষী দেয়, যেই লোকের চেহারা এত সুন্দর, ওই লোকটা তো পাগল হইতে পারে না, কারণ পাগলের চেহারা এত সুন্দর থাকে না। চুলের দিকে তাকায় দেখে চুলগুলো এত সুন্দর, বাবরি কাটা চুলগুলো এত সুন্দর,
জামাটাও সুন্দর, পরিপাটি করা, সবকিছু সুন্দর। লোকেরা ডাক দিয়া বলে, যদি এই লোকটা পাগল হইতো তাহলে এত সুন্দর করে পরিপাটি করে থাকতো না। আর যাই হোক, এই লোক পাগল হইতে পারে না, এত সুন্দর চেহারা লোক পাগল হয় কেমন? এই চুলওয়ালা লোক এত পরিপাটি, পাগলের তো চুল থাকে আউলা জাউলা, পাগলের চেহারার মধ্যে কোনো নূর থাকবে দূরের কথা, ময়লা টয়লা শরীর থাকে, এই লোক আবার পাগল হয় কিভাবে? দেখছেন নি কিভাবে উল্টা কাজে লাগায়? এইবার তাহলে আমরা দেখি এই লোকটা বলে কি। এখন তার কাছে গেছে, দেখে কোরআনের কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, শান্তির কথা বলে, হ্যাঁ, সুন্দর সুন্দর যত কথা আছে নসিহত করে। ওই লোক চিন্তা করে, লোকগুলা চিন্তা করছে, কথাও তো সুন্দর করে, চেহারাও সুন্দর, চুলগুলোও সুন্দর, বডি ফিটনেস সুন্দর, কথাও তো সুন্দর, কথা কি ঈমানের দিকে ডাকে। ওই মুহূর্তেই ওই লোকগুলা নবীজির উপরে ঈমান আনছে। সুবহানাল্লাহ। তারা বলতেছে, শুধু আমরা আমাদের এই ওয়াজ নবীজির প্রতি ঈমান আনা, তার ওয়াজ, তাকে দেখলাম, এইখানেই আমরা সীমাবদ্ধ রাখবো না, আমরা এটাকে আমাদের এলাকায় নিয়ে যাব, আমাদের এলাকায় মানুষকে দাওয়াত করে করে বলবো যে মক্কায় আমরা একজন লোক দেখে আসছি, যে মানুষ যারা নেতা আছে এলাকার, তারা বলতে চায় পাগল, কিন্তু আসলে পাগল না, দেখতেও সুন্দর, কথাও সুন্দর, আখলাকও সুন্দর। তার কাছে তোমরা যাইবা, তার সে যা বলে তুমি শুনবা। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে, তাদের কথাই তাদের বিরুদ্ধে কাজে লাগাই দিয়া নবীজিকে তারা পাগল বানাইতে চায়, অথচ পাগল দেখতে আইসা কাফেররা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আপনাকে আমি কাউসার দান করলাম। কি দান করলাম? কাউসারে অনেকগুলা ব্যাখ্যার মধ্যে কয়েকটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাইলাম। আরেকটা ব্যাখ্যা হলো কাউসার একটা হাউস, এটা জান্নাতের হাউস, কিন্তু এটা থাকবে হাসরের ময়দানে। কোথায় থাকবে? হাসরের ময়দানে। জান্নাতের হাউস কিভাবে আসলো? হাসরের ময়দানে জান্নাতের হাউস আল্লাহ তাআলা ছোট ছোট দুইটা নালার মাধ্যমে জান্নাতের হাউসটা হাসরের ময়দানে নিয়ে আসবে। সবাইকে নবীজি পানি পান করাবে, হঠাৎ করে পানি পান করাবে, হঠাৎ করে দেখবে যাদেরকে পানি পান করায় এবং তাদের মাঝখানে, নবীজির মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলবে, ও আল্লাহ কেন পর্দা ফেলাই দিলেন, আমি আমার উম্মতকে পানি পান করাবো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকে মাহফিলের বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আজকের মাহফিলের বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মর্দাসাদীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মর্দাসাদীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হুজুরে চলে আসছেন, আমি অল্প মধ্যে ছেড়ে দিব, যেহেতু আমার একটু বাকি আছে, আমি শেষ করে দিয়ে ইনশাআল্লাহ ছেড়ে দিব। তো বলতেছিলাম, হাউজে কাউসার নবীজি পানি পান করায়, হঠাৎ করে নবীজির মাঝখানে এবং যাদেরকে পানি পান করায় তাদের মাঝখানে পর্দা পড়বে। নবী আমার ডাক দিয়ে বলবে, আমি আমার উম্মতকে পানি পান করাবো, পর্দা কেন পড়লো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর আপনি যখন দুনিয়ার থেকে চলে আসছিলেন, এই লোকগুলা দুনিয়ার মধ্যে থেকে থেকে মিথ্যা কথা আপনার ব্যাপারে বলছে, বেদাত আবিষ্কার করছে, যেই কাজগুলো আপনি করেন নাই এমন কাজ তারা করে করে আপনার নামে চালায় দিছে। অতএব আজকে আপনার হাত থেকে হাউজে কাউসারের পানি তারা পান করার ক্ষমতা, যোগ্যতা তাদের কিছু নাই। বেদাতি যারা, এরা নবীজির কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করার যোগ্যতা রাখে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনাকে কাউসার দিলাম। এরপরে নবীজিকে কাউসার দিয়া নবীজির মনটা খুশি হয়ে গেছে। নবীজি, সাহাবী আনাস ইবনে মালিক বলেন, নবীজি মনক্ষুণ্ণ করে বসে আছে, হঠাৎ করে দেখলাম নবীজি মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞাসা করলাম, কেন হাসেন? আমাকে কাউসার দিছে এই জন্য খুশি হয়ে গেছে। খুশি করার পরে আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনাকে আমি আল্লাহ খুশি করলাম, অতএব আপনিও আমাকে খুশি করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন এবং কুরবানি দেন।
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, তারা বলেছিল, কাফেররা বলেছিল আপনার বংশ থাকবে না, আপনার বংশ নির্বংশ হয়ে যাবে। আমি আল্লাহ বললাম যারা এই কথা বলছে তাদের বংশই নির্বংশ হয়ে যাবে, তাদের 14 গোষ্ঠীর কাউকে খুঁজে পাওয়া যাবে না, তাদের নামে দুনিয়ার কেউ নামকরণ পর্যন্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কাফেররা কেউ আছে দুনিয়াতে, তাদের নাম আছে, তাদের বংশ আছে, কিছু বাকি নাই। কিন্তু আমার নবীর বংশের লোক পৃথিবীতে এখনো আছে, সারা জীবন থাকবে, এবং আমার নবীর নাম নেওয়ার মতো পৃথিবীতে লোক আছে না অভাব নাই? আছে না অভাব নাই? অভাব নাই। অতএব যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা বুঝে আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু